বন্ধুরা ফাইনালি আইফোন। তো আমার অনেক দিনেরই ইচ্ছা ছিল যে আইফোন একটা ইউজ করার, সেই ইচ্ছাটা হয়তো পূরণ হয়ে গেল। অনেক দিনের ইচ্ছা ছিল যে আইফোন আনবক্সিং একটা করেছিলাম, আইফোন 12 আনবক্সিং করেছিলাম আগের বছর। সেই থেকে ইচ্ছা রাখছিল যে একটা আইফোন, নিজের একটা আইফোন কেনার। তো সেই ইচ্ছাটাই পূরণ হলো। আর এই ফোনটি আগেই বলে দিচ্ছি, এটা কোনো আনবক্সিং ভিডিও নয়, এটা আমার জীবনের প্রথম আইফোন। তাই এই আইফোনটা কিভাবে কিনেছি, কতটা দামে কিনেছি, কতটা অফারে কিনেছি, সে সব কিছু ভিডিওটিতে তোমরা জানতে পারবে। এটা একটা কিলার প্রাইসে কিনে এটি সেল হয়েছিল ফ্লিপকার্টের, যেটাতে তোমার 50,000 টাকায় আইফোন দিচ্ছিল। ব্যাঙ্ক অফার লাগালে 48,000 টাকায় পেয়ে যেতে। কিন্তু আমি এটা বিবিটি সেলে সেই 48,000 টাকা বা সেই 50,000 টাকার অফারে এটা পাইনি, বা কোনো ব্যাঙ্ক, আমার কোনো ক্রেডিট কার্ডও নেই যে ব্যাঙ্ক ডিসকাউন্টে নিয়ে ফোনটিকে 48,000 টাকায় পাবো। কিন্তু তাও আমি বিবিটি সেলে অর্ডার না দিয়েও এই ফোনটি কীভাবে কীভাবে কত কষ্ট করে 48,000 টাকায় পেয়েছি, ব্র্যান্ড নিউ ফোন, সেটা তোমরা ভিডিওটিতে আগে জানতে পারবে। তো একটা কিলার অফারে কিলার ফোন পেয়েছি, একমাত্র বিবিটি সেলে জাস্ট কিছু মিনিটের জন্য ছিল, তারপরে তো দাম বাড়াতেই থেকেছে। তো সেগুলো তোমরা দেখেছো আশা করি। আর জানো তোমরা যে ফ্লিপকার্টে কতটা পরিমাণে ফ্রড হয়েছিল, যে সব অর্ডার নিয়েও অর্ডার ক্যান্সেল করা হয়েছিল। তো সেই সব কিছু ভিডিওটিতে তোমরা আগে জানতে পারবে। আগে চলো ফোনটিকে নিয়ে চলে আসি। তো আমি খুব এক্সাইটেড যে ফোনটিকে হাতে নিব প্রথমবার, খুবই এক্সাইটেড। যে ফ্লিপকার্টের নতুন হাব থেকে এইরকম প্ল্যান করেই বেরিয়ে পড়েছিলাম আমি আর একটা ভাইকে নিয়ে। তো বেরিয়ে পড়লাম ফোনটিকে আনতে, ফোনটিকে প্রথম হাতে নিয়ে আর এক্সপিরিয়েন্সটাকে অনুভব করার জন্য তাড়াহুড়ো করেই বেরিয়ে। মাঝখানে ডেলিভারি দাদাকে ফোন করেছিলাম, সে বলে যে রাস্তায় দিয়ে দিবে। তো আমরা রাস্তায় বেরিয়ে গেছি, তো রাস্তায় ফোনটি আনতে যাচ্ছি আমরা। আর তারপর ভয়ও একটা মনের মধ্যে আছে যে ফোনটিতে যদি আবার সাবান টাবানের টুকরো অনেক সময় ফল্ট হয়ে যায়, তো সেই জন্য ভয়ও আছে। আর ফোনটিকে নতুন পাওয়ার এক্সাইটমেন্ট, অবশেষে পেয়ে গেছি ডেলিভারি দাদার খোঁজ। তো দেখে নিই ফোনটিকে আনবক্সিং করে। তো দেখতেই পাচ্ছ ফ্লিপকার্ট থেকে কেনা, আর ফ্লিপকার্ট ওপেন বক্স ডেলিভারি যেহেতু পলিসি আছে, সেই জন্য আনবক্সিং তো আমি করতে পারছি না, সেটা ডেলিভারি দাদাই আনবক্সিংটা করছে। তো সেটাও তোমাদের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে ফোনটি আনবক্সিং করা হচ্ছে। তবে আনবক্সিং করতে করতে একটা কথা বলে দিই যে এই যে ফোনটির বক্সে সিরিয়াল নাম্বার এবং মডেল নাম্বার দেওয়া থাকে, এটা অ্যাপেলের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে একবার চেক করে নেবে যে সিরিয়াল নাম্বারটা ঠিক আছে কিনা, মডেল নাম্বারটা ঠিক আছে কিনা। কারণ অনেক সময় এত সেলে এত পরিমাণে এই ফোনটা অর্ডার হয়েছে, তো সেলাররা অনেক সময় চিটিং করে ফ্রড ফোনও দিয়ে দিতে পারে বা কোনো পুরোনো ফোনও দিয়ে দিতে পারে। তো বিশ্বাস নেই, তো আমার আগে থেকে চেক করে নেওয়াটাই উচিত। যে আমার যেহেতু টাকা যাচ্ছে, কারো কিডনিও যাচ্ছে, তো আমার কিডনি বা যায়নি, তবে টাকা গেছে, তো সেই জন্য আগে ফোনটিকে চেক করে নিয়েছিলাম। তো চেক করে দেখলাম সব কিছু ওকে আছে। তো আমি বললাম যে ফোনটাকে পুরো প্যাকেট কাটো, আর কোনো অসুবিধা নেই, আমি পরে ওটিপিটা দিয়ে দেবো। ওটিপিটা দেওয়ার আগে এইসব চেক করবে, ওটিপি দেওয়ার পরে আর কিন্তু তখন এগুলো কোনো মানেই হবে না, তোমাকেই নিতে হবে ফোনটিকে। তো এটা একটা আমার ড্রিম কোম্পানি ছিল যে আইফোন ইউজ করবো একটা। তো সেটাই পুরো লুকটা দেখেছো, পুরো গ্রিন কালারের আইফোন 13, জাস্ট অসাম লাগছে। আরও রোদে তো আরও ঝ্যাকঝ্যাক করছে। আর বক্সের ভিতরে তো কিছুই নেই, তোমরা জানো আইফোন 13 বা আইফোন 14 সব রকম আনবক্সিং তো তোমরা দেখে নিয়েছো যে আইফোনের বক্সে কোনো কিছু থাকে না, লাইটিং কেবল থাকে, ডকুমেন্টসের গান থাকে, আর ফোনটা থাকে পুরো পাতলা বক্স। আনবক্সিংয়ের জন্য এমনিতেই কিছু থাকে না, তার উপর আবার ফ্লিপকার্টের নতুন পলিসি। তো আনবক্সিং করার দরকার নেই, ডাইরেক্টলি ফোনটিকে দেখে নেবে, তো কোনো রকমের অসুবিধা নেই। যাই হোক, লাইটিং কেবলটা দিয়েছে, নাহলে এটাও আবার কিনতে হতো। চার্জার তো এমনিতে কিনেছি, নাহলে এটাও আবার একটা ইউনিক জিনিস, সবার কাছে পাওয়া যায় না। তো ফোনটির আনবক্সিং তো দেখে নিলে, এবার নিশ্চয়ই তোমরা ওয়েট করে আসো যে কীভাবে আমি এই ফোনটিকে 48,000 টাকায় পেয়েছি, যেহেতু আমার ব্যাঙ্ক অফারও ছিল না এবং আমার বিবিডি সেলেও অর্ডার দিইনি। তো কীভাবে 48,000 টাকায় পেলাম, তো প্রথম থেকেই ঘটনাটা বলি। যে প্রথমে আমি 22শে সেপ্টেম্বর, যেটা বিবিডি সেলের প্রথম দিন ছিল, আমি প্রাইম মেম্বার যেহেতু, আমার সেলটা 22শে সেপ্টেম্বর থেকেই শুরু হয়েছিল। তো 22শে সেপ্টেম্বরে আমি ফোনটিকে অর্ডার করেছিলাম। সেটা তো আমার ব্যাঙ্ক অফার ছিল না, ব্যাঙ্ক কার্ড, কোনো ক্রেডিট কার্ড ছিল না, আগেই বলেছি। তো সেটা 50,000 টাকায় অর্ডার করেছিলাম। যেহেতু এক্সচেঞ্জ ছিল, তাই জন্য তোমাদের একটু প্রাইস কম দেখাচ্ছে। কিন্তু তো সেই ফোনটি 22 তারিখে আমি অর্ডার করার পরে 24 তারিখে কিন্তু ক্যান্সেল হয়ে যায়। যেরকম আমি আগেই বলেছি, ফ্লিপকার্ট আইফোন 13 প্রচুর পরিমাণে এরকম ক্যান্সেল হয়েছে, প্রচুর পরিমাণে, মানে অর্ডার দেওয়ার পরেও ক্যান্সেল করা হয়েছে। তো এটা ফ্রড কোম্পানি বলে ইউটিউবে পুরো ট্রেন্ড চলছিল ফ্লিপকার্টের, তোমরা নিশ্চয়ই দেখেছো যে এত পরিমাণে ক্যান্সেল হয়েছে। সবাই ফ্লিপকার্টকে ফ্রড বলে ভিডিও করেছে, অনেক ভিডিওই পেয়ে যাবে যে অনেক ক্যান্সেল হয়েছে, অনেক ফ্রড হয়েছে ফ্লিপকার্টের সাথে। ফ্লিপকার্ট আমাদের সাথে করেছে, ফ্লিপকার্টের সাথে কে করবে, ফ্লিপকার্ট আমাদের সাথে ফ্রড করেছে। তো এই আইফোন 13 নিয়ে প্রথম মনে হয় 1 মিনিট বা 2 মিনিটে 50,000 টাকা ছিল। তারপরে থেকে ফ্লিপকার্ট তো ফ্রড শুরু করেছে, আস্তে করে 1,000 করে বাড়াতে এখন মনে হয় 59-60-এ চলে গেছে। তো বিবিটি সেলেও সেই 55-56-তে চলে গেছিলো, এখন তো 59-60। কারণ ওই 50,000 টাকায় অনেক আশা করে পেয়েছিলাম। তো সেটা ক্যান্সেল হয়ে যাওয়ার পরে পুরো আপসেট হয়ে গেছিলাম। আপসেট হয়ে আমি কাস্টমার কেয়ারে কন্ট্যাক্ট করি।
2-3 বার মতো কন্ট্যাক্ট করেছিলাম। প্রথমবার কন্ট্যাক্ট করে কোনো লাভ হয় তো হঠাৎ 27 তারিখে আমি যেরকম আইফোনে চেক করি, আইফোনের প্রাইসটা চেক করছিলাম, আমি যেরকম সেলে চেক করি, তো দেখি আমাকে একটা 10,000 টাকার কুপন দিয়েছে। যেহেতু আমার তখন দাম ছিল 58,000 টাকা, কিন্তু আমি ফোনটি যেহেতু 50,000 টাকার নিচে পাওয়ার কথা ছিল, 10,000 টাকা কুপন দিয়ে দেওয়ার জন্য 58,000 টাকা ফোন আমার 48,000 টাকায় হয়ে যাচ্ছে। তো যেই 10,000 টাকার কুপনটা দিয়েছে আমি দেখেছি, তো আমি খুব তাড়াহুড়ো করেই অর্ডার করেছিলাম। কিন্তু আমার ভয় ছিল যে ফ্লিপকার্টে এত পরিমাণে ফ্রড হয়েছে, এই কুপনটাও মনে হয় ফ্রড, এই ফোন আমার আসবে না। কারণ আমি অর্ডার তো দিয়ে দিয়েছি, হয়তো ক্যান্সেল হয়ে যাবে, কারণ শিপিং ডেটটা অনেকটা হাই ছিল। অক্টোবরের 6 তারিখে শিপিং ডেট ছিল, আমার 7 তারিখে ফোনটা ডেলিভারি হয়েছে। তো 6 তারিখে শিপিং ডেট দেখেই আমি বুঝে নিয়েছি যে ফোনটা হয়তো আমার কাছে আসবে না, যে এটাও ফ্লিপকার্টের একটা নতুন ফ্রড। তো আমি আশা করিনি, অর্ডার করে রেখে দিয়েছি কিন্তু আশা করিনি। কিন্তু যখন দেখি 6 তারিখ রাতেই আমার শিপিং হয়ে গেছে, তো শিপিং হয়েই তারপরের দিন আমার ফোনটা কিন্তু ডেলিভারি হয়ে যায়। তো তখন কিন্তু আমি বুঝতে পারি যে ফ্লিপকার্টে সে 10,000 টাকা কুপনটা দেওয়ার জন্য আমার ফোনটা কিন্তু আমি 50,000 টাকায় পেতাম। আমার কার্ড যেহেতু ছিল না, কিন্তু কুপনটা থাকার জন্য আমার বিনা কার্ডেও 48,000 টাকায় পেয়ে গেছে। তো খুবই লাকি ভাবছি যে মোট ফ্লিপকার্ট আমাকে দিয়েছে 10,000 টাকার কুপন, আমি সেটাকে ইউজ করেছি এবং সেটা অ্যাপ্লাইও হয়েছে, আমি ফোনটাও হাতে পেয়েছি। তো এই 10,000 টাকার কুপনের ফ্রডটা কিন্তু ফ্লিপকার্ট করেনি, সেটা কিন্তু কাস্টমারকে গিফট হিসেবে দিয়েছে। সে লাকি কাস্টমার হয়তো আমি হয়ে গেছি, আরও অনেকে আছে, বাট আমিও লাকি যে 10,000 টাকার কুপনের জন্য আমি ফোনটাকে অনেকটা কম দামে পেতে পেরেছি। তো আমার কাছে ব্যাঙ্ক অফারও ছিল না, ব্যাংকের কোনো কার্ডও ছিল না, বিবিটি সেলের ফোনটাও ছিল না, কিন্তু আমি ফোনটিকে 48,000 টাকায় পেয়েছি। থ্যাংক ইউ ফ্লিপকার্ট। তো অনেক কষ্ট করে কাস্টমার কেয়ারে ফোন করে অনেক কমপ্লেন করে এই ফোনটি পেয়েছি। তো এই কষ্টের ফল এই ফোনটি। আর এই ফোনটির তো সব কিছু তোমরা জানো, আর নতুন করে এই ফোনটির ব্যাপারে কিছু বলবো না, কারণ এর লক্ষ লক্ষ ভিডিও ইউটিউবেই পড়ে আছে। যে নতুন কিছু বলে তোমাদের টাইম নষ্ট করবো সেরকম নয়, লক্ষ লক্ষ ভিডিও iPhone 13 পড়ে আছে। তো তোমরা সেটা দেখে চেক আউট করে নিবে যে ফোনটির ভিতরে কি আছে না আছে। তবে এইটুকু বলতে পারি, ফোনটি জাস্ট কিলার। এর যে সিনেমেটিক ভিডিওগ্রাফিটা যেন আমার সুন্দর লেগেছে, মানে ভিডিওগ্রাফিটা খুবই দারুণ হয়েছে। এর ফোনটির ক্যামেরাও খুব ভালো, আর ফোনটির ডিজাইন প্রসেসর এগুলো তো তোমরা সবই জানো, এগুলো নিয়ে কোনো কিছু বলো না, জাস্ট অসাম প্রিমিয়াম ফোন একটা। তো শুধু শো অফ কিন্তু অ্যাপেল করে না, পয়সা হয়তো একটু বেশি নেয় কিন্তু কাজ করেও দেখিয়ে দেয়। সত্যি ফোনটা দারুণ। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, সমস্ত বন্ধুদের সাথে শেয়ার করে দিও, যাতে তারাও জানতে পারে যে ফ্লিপকার্ট শুধু ফ্রড করে না, কিছু হেল্পও করে। তো এবার রেগুলার তোমরা ভিডিও পাবে, যেহেতু নতুন ফোন চলে এসছে, রেগুলার ভিডিও পাবে। তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাকে প্রেস করে রাখবে। তো তাহলে দেখা হবে আমার নেক্সট আরও ভিডিওতে। তো সবাই ভালো থাকবে এবং খুশি থাকবে।